সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি একটি গাভী, ষাঁড় এবং অন্যান্য বিভিন্ন জাতের গরুর বিক্রয় কেন্দ্রে। আমরা এখানে এই বিক্রয় কেন্দ্রের মালিকের সাথে কথা বলবো, আপনাদের গরুগুলোর দাম সম্পর্কে জানাবো এবং আপনারা যারা গরু ক্রয় বিক্রয় ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে বলে মনে করি। কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কত টাকা নিয়ে এই ধরনের ব্যবসা শুরু করতে পারবেন, কিংবা উন্নত জাতের গরু কোথা থেকে কিনবেন এবং এই খামার থেকে আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই সম্পর্কে আমরা কথা বলবো এই খামারের মালিকের সাথে, যিনি প্রায় 20 বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এই যে ব্যবসাটা করছেন কত বছর ধরে করছেন এই ব্যবসাটা? প্রায় 20 বছর। প্রায় 20 বছর ধরে। এই ব্যবসাটা করার আপনার মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ব্যবসা আমরা ছোটকাল থেকে বাপ দাদা করে রেখেছে। আচ্ছা, আমরা নিজেও করি। আপনি আগে কি করতেন এই ব্যবসার আগে? ব্যবসার আগে লেখাপড়া করছি। লেখাপড়া করতেন না? আচ্ছা, আপনার এই যে জায়গাটা, এটা কি আপনার নিজস্ব জায়গা করেছেন নাকি? না, এটা ভাড়া নিয়ে করছি। আচ্ছা, আপনি তো গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, মানে আপনি প্রথমে কিনে তারপরে এটা বিক্রি করেন। এটা মূলত কাদের কাছে বিক্রি করেন? মূলত বিভিন্ন জায়গাতে কাস্টমার আসে, বিভিন্ন ধরনের, তাদের কাছে বিক্রি করি। আচ্ছা, আপনি গরু কিনেন কোত্থেকে? এই বিভিন্ন বাসায় ঘুরে ঘুরে বাড়ি বাড়িতে কিনি। বাড়ি বাড়ি যে কিনেন, এটা কি আপনার শুধু ঢাকার থেকেই কিনেন নাকি ঢাকার বাইরে থেকেও? না, আমরা ঢাকার থেকে কিনি, ঢাকার বাইরে থেকে কিনি না। ঢাকার বাইরে থেকে কিনলে পারে আপনাকে মনে করেন গরু গাড়িতে আনা এত দূর জার্নি করলে পারে গরু ভালো থাকে না, এই হিসেবে আমরা এই আশেপাশে এলাকা থেকে কিনি। বরঞ্চ মানিকগঞ্জ, সিংহের এই দিক দিয়ে বেশি কিনি। আচ্ছা, মানে বাইরে থেকে দূরের থেকে গরু আনলে আসলে সমস্যাটা কি ধরনের হয়? দূরের থেকে গরু আনলে পরে আপনাকে দূরের থেকে বড় ধরনের গাভী আনলে পরে আপনার দেখা যায় যে গাড়িতে একটা গরু চোট খাইলো বা আঘাত খাইলো, এরকম নানান পদের সমস্যা দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার পরামর্শটা আসলে কি থাকবে, যে খামার থেকে গরু কিনা ভালো নাকি? হ্যাঁ, খামার থেকে এলাকা থেকে গরু কিনা ভালো। এলাকা থেকে গরু কিনলে আপনার দেখা যাইব যে গরু আপনার অ্যাকুরেট পাওয়া যায়। আমরা ভালো জাতের এবং ভালো ফিজিয়াম গরু, অস্ট্রেলিয়ান গরু, নানান পদের গরু আপনাকে আমরা বাড়ি বাড়িতে দেখে সংগ্রহ করে আইনে আমরা এখানে বিক্রি করি। আচ্ছা, আপনার গরু চেনার উপায়টা আসলে কি? আপনি কিভাবে চিনেন যে এই গরুটা উন্নত জাতের বা এই গরুটা বেশি দুধ দেয়? এইটা আপনার ছোটকাল থেকে আমি গরু পাইলে আইছি, এবং কি আমার দাদাই ব্যবসা করছে, আব্বাই ব্যবসা করছে, আমি নিজেও করি। আচ্ছা, তা আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, এমনিতে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন কোন জাতের গরুটা আসলে ভালো, বা কোন জাতের গাভীটা বেশি দুধ দিতে পারে বলে আপনার মনে হয়? আপনার অস্ট্রেলিয়ানের মধ্যে আপনার ফিজিয়ান, সংকট, রানী, এই সমস্ত গরু দুধ বেশি দেয়। আচ্ছা, গরুর যত্নের ব্যাপারে? যত্নের ব্যাপার আছে। যত্নের ব্যাপারটা কেমন? যত্ন আপনাকে এই গরুগুলি আপনাকে গরমে রাখা যাবে না, আপনাকে 2 বেলা গোসল করাইতে হবে ঠিক মতো। আচ্ছা, আপনার খাদ্য খানা ভালো, ওর যে চাহিদা মতো খানা দিতে হইব, গাছ দিতে হইব। আচ্ছা আচ্ছা, আপনার যে খামারে যে গরুগুলো আছে, তা আপনি আপনার 20 বছর অভিজ্ঞতা থেকে আপনি যাদের কাছে বিক্রি করেন, গাভী গরু পালনে আসলে বেশি লাভজনক নাকি ষাঁড় গরু পালন আসলে লাভজনক? গরু আপনাকে গাভী গরু পাললে পারে দেখা যাচ্ছে বছরে আপনাকে একটা গাভী যদি 18-20 কেজি দুধ দেয়, তো গাভীটা আপনাকে 18-20 কেজি করে দুধ দিলে পারে, বছরে বছরে বাচ্চা দিলে পারে আপনাকে গাভী গরুতে উন্নত বেশি। আচ্ছা, এমনিতে একজন নতুন যারা খামারি রয়েছে, তারা যদি এই ধরনের ব্যবসা বা খামার করতে চায়, তারা কয়টা গরু নিয়ে শুরু করা ভালো এবং কি জাতের গরু নিয়ে শুরু করা ভালো আপনার? গাভী গরু যদি অন্তপক্ষে 10টা গাভী নিয়ে খামার শুরু করতে হবে। 10টা গাভী নিয়ে না? কি জাতের গাভী নিয়ে শুরু করা ভালো? এই আপনার মনে করেন অস্ট্রেলিয়ান, সংকট, রানী, ফিজিয়ান। আচ্ছা আচ্ছা ভাই, এমনিতে কত টাকা নিয়ে শুরু করা আপনার মনে হয়, মানে কত টাকা লাগতে পারে একটি খামার তৈরি করার ক্ষেত্রে? 10টা গরু যদি আপনাকে কিনলে পারে, আপনার 10টা গরুতে আপনার যদি এক গরুর ধারণ বুঝে, যেমন কেউ কিনে আপনাকে দুধ বেশি কিনে, আপনাকে গরু একটু দুর্বল হইলেও কিনে। আবার একজনের গরু চায় প্রথম বিয়ানের, 2 বিয়ানের, 1 বিয়ানের,
তাহলে ওই গরুর দাম বেশি লাগে, গরুর দাম গরু বুঝতে দাম। আচ্ছা আচ্ছা, আপনার খামারে এখন আপনি তো ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, তো আপনার এই বিক্রয় কেন্দ্রে কয়টা গরু আছে টোটাল? আর টোটাল আমার এখানে 6টা গাভী আছে। 6টা গাভী আছে। আর বাছুর আপনি বিক্রি করেন? আর বাছুর বিক্রি করি, বাছুর 4 বাছুর আছে। এগুলো সার বাছুর না? আর 4 বাছুর বড় গরু আনি, বড় বড় সার। আপনি মাসে কয়টা করে কিনেন গরু বা কয়টা করে বিক্রি করেন? মাসে আমি প্রায় 17-18টা গরু বেচা কিনি। 17-18টা গরু বেচা কিনা করেন। আপনি একসাথে কয়টা গরু কিনে আনেন মাসে, বা নাকি একটা বিক্রি করে আরেকটা কিনেন? হ্যাঁ, 2টা বেচলাম, 2টা কিনে আনি, 4টা বেচলাম, 5টা কিনে আনি, একটা বেচলাম, 2টা কিনে আনি, এরকম। আচ্ছা, আপনার কি মনে হয় আসলে খামার করা থেকে এই ব্যবসাটা ভালো কিনা? হ্যাঁ, খামার করার থেকে আপনাকে এই ব্যবসাটা ভালো। আপনাকে ভালোর মধ্যে ব্যবসা তো বুঝতে হইবে ভাই। আচ্ছা, ব্যবসা জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আপনাকে একটা গরু তো খালি কিনলে বেশি হইব না, গরুর জাত কিনতে হইব, গরু বুঝতে হইব, গরুর ট্রিটমেন্ট বুঝতে হইব, গরুর আপনাকে সব জাত কিনতে হইব। আচ্ছা, এই ধরনের ব্যবসার আবার ক্ষেত্রে দামের পর আইডিয়াটা থাকতে হইব। আচ্ছা, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে মানে কত টাকা নিয়ে শুরু করা যেতে পারে? ধরেন আপনার মতো এই ধরনের ব্যবসা যদি করে কেউ, 25-30 লাখ টাকা লাগে। 25-30 লাখ টাকা না? আচ্ছা, আপনার এই জায়গাটা এটা কি ভাড়া জায়গা? আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার যেই গরুগুলো আছে আমি দর্শকদের একটু দেখাতে চাই যে গরুগুলোর যে দাম, যেন আপনার এখান থেকে সংগ্রহ করতে পারে। এখানে উন্নত জাতের গরু আমরা দেখতে পাচ্ছি। তো ভাইয়া, এই আমরা যেই গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার দাম কত আছে এখন? এই গরুটার দাম আছে আপনার 2,10,000 টাকা। 2,10,000 টাকা। এটা আসলে কি জাতের গরু? এটা হলো আপনার শাহিওয়াল শঙ্কর। শাহিয়াল শঙ্কর না? এটা আপনি কিনছিলেন কত দিয়ে, বা কোথেকে কিনছিলেন? খামারিদের কাছ থেকে নাকি হাট থেকে? এটা বাড়ি থেকে বাড়ি থেকে কিনছিলেন না? এটা কয় বিয়ান দিছে? 30,000। দর্শক আপনাদের একটু সামনে নিয়ে আমরা গরু দেখানোর চেষ্টা করব যে এই গরুটি 2,10,000 টাকা তিনি বলছেন। চলুন আমরা একটু সামনে যাই এবং গরুগুলোর দাম সম্পর্কে এই ব্যবসায়ীর কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, এটা কয় বিয়ান দিছে? এটা প্রথম বিয়ান। এটা প্রথম বিয়ান না? আচ্ছা, এটা আনুমানিক কত লিটার দুধ দিচ্ছে সারাদিন? প্রথম বিয়ান আপনাকে 16-17 কেজি দুধ দিচ্ছে। 16-17 কেজি দুধ দিচ্ছে সারাদিন? সারাদিন। আচ্ছা, এটা এর পরের বিয়ানে কত লিটার দিতে পারে? পরের বিয়ানে আপনাকে বাড়বে না? 20-এর উপরে যাবে? 20-এর উপরে যাবে। শাহিয়াল জাতের গরুগুলো আসলে কেমন? শাহিওয়াল জাতের গরু গেলে আপনাকে গরু বহুত বড় হয়। আচ্ছা, গরু অনেক বড় হয়, বড় হয়। এটা আপনাকে পরের বিয়ানে যায় আরো আদাত বড় হয়। আচ্ছা আচ্ছা, এর পরের গরুটা যে আমরা দেখতে পাচ্ছি, ভাইয়া এই গরুটার কি জাতের? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান না? দেখি গাভীন অবস্থায় আছে? না, এটা বাচ্চা দিচ্ছে। বাচ্চা দিছে? আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? এটা 2,40,000 টাকা। 2,40,000। এমনি কত লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এটা আপনাকে 17-18 দিতে। 17-18 লিটার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 17-18 লিটার দুধ দিচ্ছে এবং 2,40,000 টাকা দাম চাচ্ছেন। এটা কি মানে আপনার ফিক্স নাকি? এটা ফিক্স না? আচ্ছা আচ্ছা ভাইয়া, এর পরের গরুটা আসলে কি জাতের? এটা পরের গরুটা আপনার হলো ফ্রিজিয়ান। এটা গাভীন অবস্থায় আছে? গাভীন অবস্থায় আছে। আচ্ছা, এটা কয় বিয়ান দিছে? এটা আপনার 3য় বিয়ানে পড়ছে। 3য় বিয়ানে পড়ছে। কয় লিটার দুধ দিচ্ছে? এটা আপনার আগের ভোগের রেকর্ড আছে, এটা আপনার 30-32। 30-32। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 30 থেকে 32 লিটার দুধ আগের বিয়ানে দিয়েছে। তো আশা করা যায় যে এই বিয়ানেও এই 30-35 লিটার দুধ দিতে পারে। তো ভাইয়া, এটার দাম কত চাচ্ছেন? এটা 3,60,000 টাকা। 3,60,000 না? দর্শক আপনারা চাইলে এই গরুটি এখান থেকে সংগ্রহ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে এই গরু ব্যবসায়ী নাম্বার, যোগাযোগ নম্বর দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, এরপর লাস্টের যে গরুটা আছে সেটা আমরা একটু দেখি।
ভাই এটা কি জাতের? এটা কি জাতের গরু ভাই? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান না? কয় বিয়ান দিছে? এটা দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। এটা কয় লিটার দুধ দিচ্ছে সারাদিন? এটা 20-22 দিতেছে। 20-22 না? দর্শক দেখতে পাচ্ছেন যে এটা 20-22 লিটার দুধ দিচ্ছে। তো ভাই আপনার যেই খামারে যে বাছুরগুলো আছে এগুলোর দাম আনুমানিক কত আছে? মানে কেমন রেঞ্জটা কেমন? 40, 45, 50। 40, 45, 50 না? হ্যাঁ। আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক আপনারা এখান থেকে জানলেন যে আপনারা এ ধরনের ব্যবসা যদি করতে চান কি কি জিনিস মাথায় রেখে এই ব্যবসাগুলো শুরু করবেন, এবং এই খামার থেকে আপনাদের বিভিন্ন জাতের গরুর দাম সম্পর্কে জানালাম। আপনারা তো দেখতেই পেলেন যে 30-32 লিটার দুধ দেওয়া গরু এখানে রয়েছে। আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। খামার থেকে সংগ্রহ করা উত্তম বলে মনে করা যায়। তো দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। আপনারা খামার করার ক্ষেত্রে আপনারা এই তথ্যগুলো নিয়ে সফল হতে পারবেন সে প্রত্যাশা রইল। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।